হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ভারতের দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিজের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের সম্পর্কে জানব। যদিও তিনি সিনেমাতে সাধারণত ভিলেন বা নায়ক নায়িকার বাবা হিসেবে অভিনয় করেন, কিন্তু তারপরেও তাকে বিভিন্ন সিনেমাতে প্রতিনিয়ত দেখতে দেখতে তার ব্যাপারে জানার একটু আগ্রহ জন্মালো, আর তাই এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওটি স্পন্সর করেছে রিং আইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তারা অনলাইনে কিভাবে আয় করা যায় সেই সম্পর্কে টিউটোরিয়াল ভিডিও তৈরি করে থাকে। 100% রিয়েল এই চ্যানেলের মাধ্যমে আপনি ঘরে বসে কিভাবে ইনকাম করা যায় সেটা শিখতে পারেন। লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে। যাই হোক, তার নাম হচ্ছে প্রকাশ রাজ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1965 সালে। সে হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 55 বছর। তার উচ্চতা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের কার্নাকটার একটি অজপাড়াগাঁয়ের দরিদ্র পরিবারে। আর কার্নাকটা মানে হচ্ছে ভারতের স্যান্ডালউড সিনেমা ইন্ডাস্ট্রিজের এলাকা, মানে ইয়াশের কেজিএফ সিনেমা যে সিনেমা ইন্ডাস্ট্রিজ হতে রিলিজ পেয়েছিল সেই সিনেমা ইন্ডাস্ট্রিজের এলাকা। তবে তিনি কিন্তু তামিল সিনেমার জন্যই বেশি পরিচিত। তো যাই হোক, তিনি জন্ম নিয়েছিলেন একেবারে একটু দরিদ্র পরিবারে, যার জন্য তার পিতামাতার সম্পর্কে খুব একটা তথ্য পাওয়া যায়নি। তবে এতটুকু জানা যায় তার বাবা হচ্ছেন কার্নাকটা প্রদেশের আদিবাসী টুলু প্রজাতির, কিন্তু তার মা হচ্ছেন কার্নাকটার স্থানীয় বাসিন্দা। এছাড়াও প্রকাশ রাজের ভাই বোনের সম্পর্কেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু সবার জানা মতে তার একটি ছোট ভাই রয়েছে যিনি প্রকাশ রাজের হাত ধরে সিনেমা ইন্ডাস্ট্রিজে পা রেখেছেন, এবং তিনি বর্তমানে তেলুগুর মোটামুটি মানের অভিনেতা। আর প্রকাশ রাজের সম্পর্কে আরেকটি মজার তথ্য হচ্ছে তিনি কোনো ধর্ম পালন করেন না। তিনি নিজেকে নাস্তিক বলে দাবি করেন, মানে তিনি কোনো ধর্ম বা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না। তবে তিনি সকল ধর্মের প্রতি খুবই আন্তরিক। কোনো ধর্ম নিয়ে আজ পর্যন্ত কোনো বাজে কথা বলেননি। এমনকি গত 2017 সালে একটি গরিব মুসলিম পরিবারকে ঈদের গিফট হিসেবে একটি ঘর উপহার দিয়েছিলেন। যাই হোক, প্রকাশ রাজ প্রথম বিয়ে করেন 1994 সালে তামিল অভিনেত্রী ললিতা কুমারীকে, এবং সেই ঘরে তার দুটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। ইনি হচ্ছেন প্রকাশ রাজের বড় মেয়ে পূজা প্রকাশ রাজ, আর এটি হচ্ছে প্রকাশ রাজের ছোট মেয়ে মেঘনা প্রকাশ রাজ, আর ইনি হচ্ছেন প্রকাশ রাজের ছেলে সিধু রাজ। আর অন্যদিকে 2010 সালে প্রকাশ রাজ তার আগের স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন বলিউডের সুন্দরী ড্যান্স কোরিওগ্রাফার পনি ভার্মাকে, যার সাথে তার পরিচয় হয়েছিল 2009 সালে সালমান খানের সাথে ওয়ান্টেড সিনেমা শুটিং এর সময়, এবং সেখান থেকে তাদের প্রেম হয়। এবং প্রেম শুরু করার 1 বছর পরই প্রকাশ রাজ তার আগের স্ত্রীকে পোল্টি দিয়ে পনি ভার্মাকে বিয়ে করে ফেলেন, এবং সেই ঘরে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে, কয়েকদিন আগে প্রকাশ রাজ খুবই সমালোচিত হয়েছিলেন ভারতের সোশ্যাল মিডিয়াতে, কারণ তার দ্বিতীয় স্ত্রীর সাথে সুইমিং পুলে তোলা এই ছবিটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছিল। আর তাই সবাই সমালোচনা করে বলেছিল মেয়ের বয়সী বউ নিয়ে লোক সমাজে ফষ্টি নষ্টি করছে। যাই হোক, প্রকাশ রাজ শুধুমাত্র অ্যাক্টর হলে হয়তো এই কথা উঠতো না। মজার ব্যাপার হচ্ছে, প্রকাশ রাজ অভিনেতার সাথে সাথে ভারতের কার্নাকটা প্রদেশের একজন রাজনীতি ব্যক্তিত্ব। এমনকি তিনি গত 2017 সালে লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্নাকটার বেঙ্গালুরু আসনে নির্বাচনও করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত হেরে যান। যাই হোক, প্রকাশ রাজ হচ্ছেন ভারতের এমন একজন সেলিব্রিটি যিনি কার্নাকটা, তামিল, তেলুগু, মারাঠি, মালায়াম, হিন্দি, ইংরেজি সহ মোট 7টি ভাষা জানেন, যার জন্য তিনি টুকটাক প্রায় সব ইন্ডাস্ট্রিজেই সিনেমা করতে পারেন। এবং তিনি এ পর্যন্ত সর্বমোট 200টি সিনেমাতে অভিনয় করেছেন, এবং গত 26 বছরের কেরিয়ারে তিনি এ পর্যন্ত আয় করেছেন 150 কোটি রুপি, এবং প্রতিটি সিনেমা করার জন্য তিনি বর্তমানে 1.5 কোটি রুপি চার্জ করেন। যাই হোক, এটি হচ্ছে প্রকাশ রাজের বেঙ্গালুরু ভিলা, আর এটি হচ্ছে তার গ্রামের বিশাল ফার্ম হাউস। আর তিনি অবসর সময় কাটাতে সাধারণত এখানেই আসেন। আর তার ব্যবহারের গাড়িগুলো হচ্ছে মাহিন্দ্রা জিপ, মিৎসুবিশি পাজেরো, টয়োটা ল্যান্ড ক্রুজার এবং একটি অডি A6। আর এবার চলুন খুবই সংক্ষেপে জেনে নেই যে তিনি কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিজে আসলেন। তো যেমন জানেন, তিনি কার্নাকটা প্রদেশের একটি অজপাড়াগাঁয়ের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি স্থানীয় যাত্রা দলের সাথে নাটক করতেন। মানে তিনি একটি স্থানীয় নাটক গ্রুপের সাথে যুক্ত ছিলেন, এবং সেই নাটক গ্রুপটি সাধারণত গ্রাম্য অনুষ্ঠানে এবং রাস্তার পাশে মঞ্চনাটক করত। মানে একেবারেই নিচের লেভেলের মঞ্চনাটকের গ্রুপের সদস্য ছিলেন তিনি। এবং ওই মঞ্চনাটকের গ্রুপের সাথে তিনি ওই সময় প্রায় 2000টির বেশি নাটক অভিনয় করেছিলেন। তবে তিনি এর সাথে সাথে তার লেখাপড়াও চালিয়ে যাচ্ছিলেন। তো এরপর তিনি কমার্স কলেজ হতে 12 পাস করার পর কার্নাকটার বেঙ্গালুরুর রবীন্দ্রা কলাক্ষেত্র নামে একটি থিয়েটারে আসেন, এবং সেটি ছিল কার্নাকটা প্রদেশের সবচেয়ে বড় নাটকের মঞ্চ। আর ওই থিয়েটারে মঞ্চনাটক দেখতে কার্নাকটা মিডিয়ার অনেক বড় বড় পার্সনও আসতেন, এবং সেখান থেকেই কোনোভাবে কার্নাকটা প্রদেশের এক টিভি সিরিয়ালের পরিচালকের সাথে তার পরিচয় হয়। আর এরপর কার্নাকটার টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার কেরিয়ার শুরু হয়, এবং সেখান থেকে জনপ্রিয়তা পেয়ে তিনি কার্নাকটার বা স্যান্ডালউডের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। কিন্তু ওই সময় স্যান্ডালউড সিনেমা ইন্ডাস্ট্রিজ অত ভালো অবস্থানে ছিল না, যার জন্য ওই সময় প্রকাশ রাজকে স্যান্ডালউডের বাইরে তেমন কেউ চিনত না। তবে সেখানে কয়েক বছর কাজ করার পর তার উপর নজর পড়ে কার্নাকটা বা স্যান্ডালউডের প্রতিবেশী সিনেমা ইন্ডাস্ট্রিজ তামিল সিনেমা ইন্ডাস্ট্রিজের পরিচালক বালাচন্দ্রের। আর তার হাত ধরেই তিনি 1994 সালে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিজে পদার্পণ করেন ডুয়েট সিনেমার মাধ্যমে। তবে সেই সিনেমা
সিনেমাতে তার নেগেটিভ রোল ছিল, মানে তিনি ভিলেন হিসেবে অভিনয় করেছিলেন এবং সেটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এবং তারপর তিনি তামিল এবং তেলুগু সিনেমাতে ভিলেন হিসেবে অনেক সিনেমাতে অভিনয় করেছেন। এছাড়াও বলিউডের সিনেমাতেও তাকে ভিলেন হিসেবে বেশ কয়েকবার দেখা গিয়েছে। তবে বর্তমানে তাকে ভিলেনের চেয়ে নায়ক নায়িকার বা ভালো ভালো চরিত্রই দেওয়া হয়। তবে তিনি যে মাস্টারপিস, তাকে সব চরিত্রই মানায়। তো এই ছিল ট্যালেন্টেড অভিনেতা প্রকাশ রাজ সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।